নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী। আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের ভাপা। তাহলে দেখুন আমি ইলিশ মাছের ভাপাটা কী করে বানাই, আমার সঙ্গে থাকুন। এখানে আমি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টিফিন বক্স নিয়েছি, তাতে আমি 2 চামচ শস্য বাটা দিলাম, 2 চামচ পেঁয়াজ বাটা দেব। নুনটা আপনার নিজের স্বাদ অনুসারে দেবেন। আর হলুদ দিলাম আধা চামচ দেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ দেব। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দেব। সরষের তেল দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করব। পেঁয়াজটা চাইলে স্কিপও করা যেতে পারে, আমি দিয়েছি কেন কি পেঁয়াজটা দিলে একটু টেস্ট হয়। আমি শস্য বাটাটা কম দিয়েছি, তার জন্য আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি। এটাকে এখন ভালো করে মিক্সড করব। মশলাটা ভালো করে নাড়িয়ে এটাকে মিক্সড করব। সব মশলা একসাথে মিক্সড হয়ে গেছে, দেখুন একটু মোটা হয়ে গেছে। তাতে 1 চামচের মতো জল দেব, দিয়ে আবার ওইটাকে ভালো করে নাড়ব, মিক্সড করে দেব আবার। দেখুন এখন মাছের টুকরোগুলো নিয়ে ভালো করে 2 সাইডে মশলাগুলো ভালো করে লাগাবো। এই যে দেখুন ভালো করে আমি মাছের গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। মশলা ভালো করে লাগালে খেতেও ভালো লাগবে, মাছের গায়ে মশলার টেস্টটাও যাবে। এখন উপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখন ঢাকা বন্ধ করে দিলাম। একটা বাসনে জল গরম বসিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্স দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাপ দেব মিডিয়াম ফ্লেমে। দেখুন এখন হয়ে গেছে 15 মিনিট। এখন নামিয়ে নেব, অল্প ঠান্ডা করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন গরম ভাতের সাথে এই ভাপাটা খেতে অনেক দারুণ লাগবে। একবার বানিয়ে দেখবেন। আর আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।